নমস্কার, আমি রিমা। আহারে বিহারে চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের জন্য গরম ভাতের প্রথম পাতে এবং প্রথম সারিতে থাকা একটি রেসিপি শেয়ার করব, যা বানিয়ে নেওয়া যেমন সহজ, খেতেও ভীষণ ভালো লাগে। আমার আজকের এই রেসিপি দেখার পর অনেকেই হয়তো তাকে আর বাড়তি মনে করে ফেলে দেবে না। তাহলে চলো রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি বানানোর জন্য নিয়ে নিয়েছি এখানে নুন, চিনি, কালো জিরে, কিছু বড়ি আর কাঁচা লঙ্কা। এদিকে রয়েছে মেইন উপকরণ লাউয়ের খোসা। এই রেসিপির ক্ষেত্রে লাউয়ের খোসা একটু মোটা কাটবে। এবার এই খোসাগুলোকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। ঠিক এরকম কাটতে হবে, আর খুব ভালো করে ধুয়েও নেওয়া আছে। এবারে গ্যাসের কাছে যাওয়া যাক। গ্যাসে একটি পাত্র বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 কাপের মতন জল। গ্যাস ধরিয়ে নিচ্ছি। এবার এই জলের মধ্যে খোসাগুলো দিয়ে দিচ্ছি। 10 মিনিটের মতন খোসাগুলো আমি একটু ভাপিয়ে নেব, কারণ এটা আবার রান্না হবে। খুব বেশি ভাপানোর দরকার হয় না এবং নুন দেওয়ারও দরকার হয় না। বন্ধুরা, আমার সিলিন্ডার চেঞ্জ করতে হয়েছে, গ্যাস শেষ হয়ে গেছিল, তাই ভাপানোর মুহূর্ত আমি ক্যামেরা বন্দি করতে পারিনি। মোবাইল স্ট্যান্ডটা সরাতে হয়েছিল। 10-12 মিনিট বাদে একটু চেক করে দেখছি। সুন্দর সেদ্ধটা হয়েছে। এবার নামিয়ে খুব ভালো করে জল ঝরিয়ে রাখতে হবে। গ্যাসে এবার বসিয়ে দিয়েছি কড়াই। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি বড়ি। বড়িগুলো একটু লালচে করেই কিন্তু ভাজতে হবে। বড়িগুলোতে লালচে ভাব চলে এসেছে, তুলে নিচ্ছি। এই যে, এবার এই তেলে দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা। চাইলে ভেঙেও দিতে পারো, তবে এই রান্নাতে খুব বেশি ঝাল ভালো লাগে না। লঙ্কাটাও কিন্তু কড়াভাবে একটু ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই যে, তেলে এবার ফোড়ন হিসেবে দিচ্ছি কালো জিরে। কালো জিরে ফোড়ন দিয়ে নাড়ার কিন্তু দরকার হয় না, খুব তাড়াতাড়ি কালো জিরেটা পুড়ে যেতে চায়, তাই এখনই দিয়ে দিচ্ছি ভাপিয়ে জল ঝরিয়ে নেওয়া লাউয়ের খোসা। আঁচ একদম ধিমে করে ভালো করে এবার ভাজো। টানা 2 মিনিটের মতন আগে ভালো করে ভাজতে হবে, যাতে এক্সট্রা জল যেটা থাকে খোসা থেকে সেটা চলে যাবে। প্রায় 2 মিনিটের মতন ভাজা হয়ে গেল। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। সাথে দিচ্ছি সামান্য চিনি। একটা কাঁচা লঙ্কা ভেঙে দিলাম। শুরুতেই বলেছি এই রান্নাতে কিন্তু খুব বেশি ঝাল ভালো লাগে না। সবটা একসাথে ভালো করে ভাজতে হবে। এবারে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। যদি মনে করো লাউয়ের খোসাগুলো একটু সবুজ ভাব রাখবে, তাহলে হলুদ স্কিপ করে যাবে। আমি হলুদ দিয়েছি, তাই ভালো করে হলুদটা সবটার সাথে মিশিয়ে নিচ্ছি। সেদ্ধটা কিন্তু খুব ভালো হয়েছে। একটু ভাপিয়ে নিলে কিন্তু খেতে খুব ভালো লাগে, আবার তেলটাও কিন্তু কম লাগে। যদি চাও এই সময় একটু গোটা পোস্তর দানাও ছড়িয়ে দিতে পারো, সেটাও কিন্তু খেতে খুব ভালো হয়। বেশ কিছুক্ষণ নেড়ে নিলাম। বেশ নরম ভাব হয়ে আসছে। এই সময় দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি। বড়িগুলো হাতে একটু ভেঙে ভেঙেই দেবে, কিন্তু গুঁড়ো যেন না হয় সেটা খেয়াল রাখবে, নাহলে কি খাচ্ছ বুঝতে পারবে না। এবং বড়িগুলো কিন্তু পুরো লাউয়ের খোসার মধ্যে ছড়িয়ে দেবে। এই মুহূর্তে চাইলে তোমরা শুকনো লঙ্কা ভাজা এর মধ্যে ভেঙে দিতে পারো, অবশ্যই যারা ঝাল ভালোবাসো তারাই। এই সময় গ্যাসের আঁচ একটু বাড়িয়ে নেবে, কারণ নামানোর কিন্তু সময় হয়ে গেছে। ভালো করে বড়িগুলো কিন্তু মিশে গেল।
রান্না কমপ্লিট, গ্যাসও বন্ধ করলাম। একটি পাত্রে নামিয়ে নিয়েছি। শুকনো লঙ্কাটা দিয়ে রাখলাম, ওটা আমি একটু ভেঙে ভেঙে খাবো। বন্ধুরা, আমার আজকের রেসিপি লাউয়ের খোসা ভাজা তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে একবার করে দেখতে পারো। খুব কমন একটা রেসিপি, অথচ ভীষণই সুস্বাদু। আমার চ্যানেল বা ভিডিও যদি তোমাদের ভালো লাগে, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারো। একটা লাইক অন্তত দিও, আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ারও করতে পারো। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সিজন চেঞ্জ, সাবধানে থেকো। নমস্কার।